নমস্কার। দেখছো যে লোকজন আসছে, আস্তে আস্তে চলে যাও। কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে এসেছি। আর যেমন মিডিয়া আপনারা যেমন জানেন যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তো আজকে এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে মিডিয়া হাউসে আমি এসেছি। মানে আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছে আমার একটা আপিল থাকছে যে এই নির্বাচন লোকসভা নির্বাচন সাধারণ নির্বাচন নয়। এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন আগামী দিনের আমাদের ভবিষ্যৎ তয় করবে যে আমাদের সমাজ ব্যবস্থা কতখানি সুরক্ষিত আছে। কেননা যে হিসাবে কেন্দ্রীয় সরকার ষড়যন্ত্র করে এনআরসি আর সিএ এর তলওয়ার সাধারণ জনগণের উপর রেখে দিয়েছেন, তাতে কিন্তু কেউ সুরক্ষিত নয়। কারো নাগরিকতা সুরক্ষিত নয়, কারো বাড়ি সুরক্ষিত নয়, কারো জমি সুরক্ষিত নয়, কারো সরকারি চাকরি সুরক্ষিত নয়, কারোর সরকারি সুবিধা যেটা পাবে সেটাও সুরক্ষিত নয়। কেননা আপনারা যেমন জানেন সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসামে লাগু হয়েছিল, সেখানে 13.5 লক্ষ হিন্দু ডিটেনশন ক্যাম্পে আজকে আছে, তাদের বাড়ি থাকা সত্ত্বেও তারা বাড়ি ছাড়া। কেননা ওই সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যখন আপনি অ্যাপ্লিকেশন করছেন তখন আপনি ডিক্লারেশন মানে এটা হয়ে দিচ্ছেন যে আপনি ভারতবর্ষের নাগরিকতা নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করছেন, তার মানে আপনাদের ভারতবর্ষের নাগরিকতা নেই, তার জন্য আপনি আপিল করছেন। তারপর ভেরিফিকেশন হচ্ছে, তারপর এভিডেন্স হিসাবে 1972 সালের ডকুমেন্টস চাওয়া হচ্ছে। যেই ডকুমেন্টস আমাদের 95% মানুষদের কাছে নেই। আমি সংসদ পদের প্রার্থী, আমার কাছেও নেই। সেই জন্য আমি মানে কালিয়াগঞ্জের জনবাসীকে আমি আবেদন করছি, আপনারা একটু চিন্তন করুন আর মন্থন করুন। কেননা 7-8 দিন আগে উড়িষ্যাতে আমাদের 20 জন পরিযায়ী শ্রমিক কাজ করতে গিয়েছিল, আর সেখানে সিটিজেন অ্যামেন্ডমেন্ট আইনটা লাগু হয়েছে, সেখানে 20 জনকে বেধড়ক মারধর করে তারা বাংলাদেশের রঙ্গিনা বলে একদম তাদেরকে খুব তাদের উপর হামলা চালায়। সেটাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে রিকভারি করে নিয়ে আসে আমাদের পশ্চিমবাংলায়, আবার তাদেরকে শেল্টার দেন। তো সেই জন্য আমি বলতেছি এই আইনটা না মাইনরিটির জন্য এনআরসি সঠিক, না সিএ হিন্দুদের জন্য সঠিক। এখানে কারোর নাগরিকতা সুরক্ষিত থাকছে না। আজকে ভাবে নেন যারা 40 বছর 50 বছর ধরে এখানে রয়েছেন, ভাবে নেন বাংলার পবিত্র ভূমিতে রয়েছেন, তাদের ভোটার কার্ড আছে, তাদের আধার কার্ড আছে, তাদের রেশন কার্ড আছে, তারা ভোট দিয়ে কাউকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছেন, তাদের রেশন কার্ড, তো সবই কিছু তো স্বাভাবিকভাবে চলছে। তো আমরা চাই যে যে স্বাভাবিক জীবনযাপন মানুষেরা করছেন সেই স্বাভাবিক জীবনযাপনটাই করুক। হ্যাঁ, এই ধরনের আইন লাগু করে একটা অরাজকতার সৃষ্টি হচ্ছে, লোকে বিভ্রান্ত হচ্ছে মানুষদের মধ্যে। হ্যাঁ, মানে একটা যেমন কোথায় কখন বিপদ চলে আসবে এই ধরনের একটা মনোভাব হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা চাই যে স্বাভাবিক পরিস্থিতিতে স্বাভাবিকভাবে মানুষরা জীবনযাপন করুক। সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কালকে হেমতাবাদ সবার মধ্যেও বলে দিয়েছেন যে উনি থাকাকালীন কোনোদিন এনআরসি আর সিএ লাগু হবে না। তো আজকে এনআরসি আর সিএ যাতে পশ্চিমবঙ্গে না লাগু হয় সেই জন্য আমি আপার জনগণকে বলছি যে আপনারা আসুন। তৃণমূল কংগ্রেসের 7 দিন, আর আগামী 26শে এপ্রিল এই তৃণমূল কংগ্রেসে আমাকে কৃষ্ণ কল্যাণীকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুন। কেননা আমি জিতলে পরে একজন সৈনিক, সাচ্চা সৈনিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো, আর মানে কালিয়াগঞ্জের আওয়াজ উঠাবো। আর এনআরসি আর সিএ কে এখানে যাতে লাগু না হয় তার জন্য প্রতিবাদে এই আওয়াজ উঠাবো, এমন জনগর্জন করব যাতে বিজেপি বিসর্জন হয়।